অন্যদিকে পুলিশের ক্যাম্পে অভিযোগ জানাতে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠল এবং ফের বিক্ষোভ মহিলাদের। সন্দেশখালী ঝুপখালীতে রীতিমতো ফের নতুন করে একবার উত্তেজনা সৃষ্টি হলো। পুলিশের ক্যাম্পে অভিযোগ জানাতে গিয়ে রীতিমতো বাধার মুখে পড়তে হলো সেখানকার মহিলাদের এবং বিক্ষোভ দেখান তারা। ঝুপখালীতে ফের একবার নতুন করে উত্তেজনা। পুলিশের ক্যাম্পে অভিযোগ জানাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত, তুমি যেখানে রয়েছো সেখানে বসিরহাট যে ক্যাম্প রয়েছে সেখানে তুমি সেখানকার কি ছবি এখন আপাতত? দেখো, ইতিমধ্যে কিন্তু যারা মহিলা তারা ছিলেন তারা অভিযোগ দায়ের করতে এসেছিলেন। অর্থাৎ যেহেতু অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে, তোমরা জানো সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায়, আমি ভিডিও জার্নালিস্ট রাজশেখর দেখাবে সরাসরি, এখানে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে এবং যেহেতু এই জায়গাটা কিন্তু 144 জারি করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে এবং 144 ধারার নিয়ম অনুসারে একাধিক লোক একসঙ্গে সংঘবদ্ধভাবে আসতে পারে না। কিন্তু গ্রামের মহিলা তাদের বক্তব্য হচ্ছে তারা একসঙ্গে তারা সেই জায়গায় আসবেন এবং তারা অভিযোগ দায়ের করবেন। তাদের বিভিন্ন দাবি দাবা রয়েছে, যেমন তাদের রাস্তা নেই, কল নেই, বিদ্যুৎ নেই, বিভিন্ন দাবি দাবা রয়েছে। সেই সমস্ত অনুযায়ী তারা অভিযোগ জমা দেবে যে তাদের কি কি প্রয়োজন আছে। পাশাপাশি যে কারোর জমি আত্মসাৎ করা হয়েছে, কারোর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে, বাকি যা অভিযোগ আছে সমস্ত অভিযোগ গ্রহণ কেন্দ্র কিন্তু ইতিমধ্যে সরকার থেকে করে দেওয়া হয়েছে ক্যাম্পগুলোতে। এবং সেই ক্যাম্পে যখন আসছিল তাদের দাবি, অর্থাৎ এই গ্রামবাসীর যারা মহিলা রয়েছে তাদের দাবি, পুলিশ তাদের বাধা দিয়েছে এবং পুলিশ বাধা দিয়েছে তার কারণ যেহেতু তারা 144 ধারা লঙ্ঘন করেছে। অর্থাৎ 144 ধারার নিয়ম অনুসারে একাধিক লোক একসঙ্গে সংঘবদ্ধভাবে আসতে পারে না, তাদের খেপে খেপে আসতে হবে। এবং মহিলাদের দাবি তারা নিরাপত্তার অভাব বোধ করছে, তারা নিরাপত্তা কারণেই তারা একসঙ্গে সংঘবদ্ধভাবে তারা আসতে চাইছিলেন এবং সেই সংঘবদ্ধভাবে আসছিলেন বলেই পুলিশ তাদের বাধা দিয়েছেন এবং পুলিশের বাধার মুখে পড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। যদিও পরবর্তীকালে মহিলা পুলিশ এবং একেবারে সুস্মিত আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং আরো একটা ছবি তোমার ওখানে পুলিশ ক্যাম্পে দেখতে পাচ্ছি আমরা, একজন অভিযোগ জানাতে এসেছেন। কি নিয়ে এখন অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা? দেখো, একেবারেই সরাসরি আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা অভিযোগ দায়ের করতে এসেছেন তাদের সঙ্গেও যদি কথা বলা সম্ভব হয়। দাদা, কি জন্য এসেছেন? আমি জব কার্ডে টাকা পাচ্ছি না, তার জন্য জমা দিতে। আর কোনো সমস্যা আছে? সমস্যা বলতে ওই টাকা ছিল আমার 17,000 টাকা। উপপ্রধান বলছে না, টাকা দেওয়া হবে না, টাকা অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে, তার জন্যে পুনরায় দরখাস্ত জমা দিয়েছি, টাকাটা যাহাতে আমরা পাই তার জন্য। দেখো, একেবারেই শুধুমাত্র যে অভিযোগ জমি আত্মসাৎ তা নয়, তাছাড়া কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে। অর্থাৎ 100 দিনের কাজের টাকা তারা পাচ্ছেন না, সেই দাবি যেমন রয়েছে। তাদের এলাকায় রাস্তা নেই, জল নেই, অর্থাৎ ট্যাপ কল রয়েছে কিন্তু পাম্পে জল নেই, এমনটাও কিন্তু অভিযোগ আছে। বিভিন্ন অভিযোগ নিয়ে তারা আসছেন এই ক্যাম্প যেখানে রয়েছে সেই ক্যাম্পে জমা করা হচ্ছে সেই সমস্ত অভিযোগ। সকাল পর্যন্ত এখনো পর্যন্ত কটা অভিযোগ জমা পড়েছে পুলিশের পক্ষ থেকে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অর্থাৎ পুরো সন্দেশখালী চত্বরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগপত্র দায়ের করা হয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে কত অভিযোগ হয়েছে এখনো পর্যন্ত আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। কত অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে? ফোনটা না, আপনি ওটা নামিয়ে এমনি হিসাব
হ্যাঁ, মোটামুটি দেখো এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়ছে, বেশ কিছু অভিযোগ জমা পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু শর্টিং করা হয়নি, অর্থাৎ পুরো বিষয়টাকে তারা গুছিয়ে যখন তারা জেলা শাসকের কাছে জমা দেবেন তখনই কিন্তু সম্পূর্ণভাবে সেই বিষয়টা পরিষ্কার হবে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে অভিযোগপত্র জমা পড়ছে, কেন কারুর জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ জমা পড়ছে, কোথাও বা 100 দিনের কাজের টাকা সম্বন্ধে অভিযোগ দায়ের হচ্ছে, আবার বা কোথাও রাস্তার ভাঙা অবস্থা তার জন্য প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ হচ্ছে এবং সেই সমস্ত অভিযোগগুলো আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। সেই কারণে এই মুহূর্তেই কিন্তু প্রশাসনিকভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে যতক্ষণ এই অভিযোগ গ্রহণ কেন্দ্র চলবে, অর্থাৎ প্রক্রিয়া চলবে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ শর্টিং না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারবে না। যতক্ষণ জেলা শাসকের কাছে ওভারঅল জমা পড়ছে, অর্থাৎ এই মুহূর্তে বলা যেতে পারে সন্দেশখালী এলাকার যতগুলো অভিযোগ গ্রহণ কেন্দ্র রয়েছে সমস্ত অভিযোগ গ্রহণ কেন্দ্রগুলিতে কিন্তু গত 3 দিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে অভিযোগ জমা পড়ছে এবং সেই অভিযোগ সুস্মিত, ক্যাম্পের কথা তো আমরা জানলাম, পাশাপাশি আজকে সকাল থেকে তুমি সেখানে রয়েছো, সেখানকার মানুষজন আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে অভিযোগ জমা দিতে এসে তারা বাধার মুখে পড়ছিলেন। কি অভিযোগ তুলছিলেন তারা? নতুন করে কি কোনো সন্দেশখালীতে ফের বিক্ষোভের সৃষ্টি হয়েছে? দেখো, নতুন করে বিক্ষোভের সৃষ্টি হওয়ার বিষয়টা যেমন রয়েছে তেমন ভাবে কিন্তু আমি তোমাকে সকালবেলা যে চিত্র দেখেছি, একটা জায়গা কিন্তু সন্দেশখালীর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে, অর্থাৎ এই 144 ধারা কোনো কোনো জায়গায় কিন্তু শিথিল করা হয়েছে। তার কারণ সেই জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জায়গা থেকে শিথিল করা হয়েছে এবং যেহেতু এই জায়গাটার একমাত্র যোগাযোগের মাধ্যম নৌকা এবং সেই জায়গা থেকে কিন্তু যারা জরুরি পরিষেবা রয়েছে সেই কারণে তাদের সেই নৌকার মাধ্যমে ছাড় দেওয়া হয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে যেখানে 144 ধারা রয়েছে সেখানে তারা যখন ডেপুটেশন জমা দিতে এসেছিলেন, গণডেপুটেশন জমা দিতে এসেছিলেন, তখন একসঙ্গে একাধিক মহিলা এসেছিলেন এবং সেই কারণেই কিন্তু পুলিশের সঙ্গে তাদের বচসা হয় এবং বাকবিতণ্ডা হয়। মহিলারা তারা নিরাপত্তার অভাব বোধ করেছেন, তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন, তারা জানেন তারা যদি একা একা আসেন তাহলে হয়তো তাদের ক্ষতি হতে পারে। সেই কারণে তারা একটা হয়ে একসঙ্গে তারা আসছিলেন এবং যেহেতু 144 ধারা জারি রয়েছে স্বাভাবিকভাবে আইন মোতাবেক তারা একসঙ্গে একাধিক লোক আসতে পারে না, আর সেই জায়গাটা কিন্তু প্রশাসনের সঙ্গে তাদের মতবিরোধ হয়। অবশ্যই এই খবরের দিকে তুমি নজর রাখো, আমরা আবারও ফিরবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ তোমায়।